তো নমস্কার বন্ধুরা, তো নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো না, 8টা বাজে এখন সকাল। তো আমার প্রায় অলমোস্ট কাজগুলো শেষ হয়ে গেছে, আর শুভেচ্ছা তো এখনও ঘুমাচ্ছে। তো দেখো, অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে শুভেচ্ছার বাবা তো ভোটের দিন মানে ডিউটি গেছে, আজকেরই ভোট, তো ওখানে আজকে তো আসতেই পারবে না। তো আজকে আমাদের তৃতীয় দিন, আর আজকের দিনটা কেমন কাটছে তোমাদের অল্প বিস্তর একটু শেয়ার করছি, চলো। তো দেখো, এখন অনেকটাই রোদ উঠে গেছে, মানে 8টা বাজে তাও এতটা রোদের চাপ। তো এখন বুঝতেই পারছো গরম, তো মাঝে মধ্যে হচ্ছে একটু বৃষ্টিও হয়। তো যাই হোক, বৃষ্টি আর গরম মিলিয়েই আমাদের বৈশাখ মাসে কাটে। তো একটু শরীরটা না ম্যাজম্যাজ করছিল, যেহেতু রাতে খুব একটা ঘুম ভালো হয়নি গরমের জন্য। আর তার জন্য দেখো আমি একটু কফি নিয়েছি। দেখো, সকালের বদ অভ্যাস কিন্তু আমি করি না, কিন্তু দেখো মানুষের মধ্যে একটু শরীরের যে মানে স্ট্রেসগুলো, সেই স্ট্রেসগুলো কাটানোর জন্য কিন্তু এই অবস্থাটা করতেই হয় আমাকে। তো যাই হোক, একটু কফি আর বিস্কিট নিয়ে নিয়েছি। আর শুভেচ্ছা কিন্তু এখনও ওঠেনি, কিন্তু আমি ওকে ছেড়ে খাই না। বাট আজকে আমার শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল, তো তারপরেই দেখো আমি শুভেচ্ছাকে পড়ানোর পরেই আমি হচ্ছে সেলাইয়ের কাজে বসে গেছি। আর শুভেচ্ছা তো এখন খেলতে চলে গেছে, ওর এখন স্কুল ছুটি, তো বন্ধুদের সাথেও এখন খেলাতেই মেতে রয়েছে। আর আমি ওর জন্য একটা ছোট্ট ফ্রক বানাচ্ছি, তো তার জন্য একটু মাপঝোপ করে কেটে বানাচ্ছি। ভাগ্যের চাকা কোন দিকে নিয়ে যাবে সেটাও বুঝে উঠতে পারি না। তো যাই হোক, ছোটো থেকেই একটা স্বপ্ন ছিল। তো সবার ক্ষেত্রে তো সবার স্বপ্ন পূরণ হয় না, অ্যাকচুয়ালি সব স্বপ্ন পূরণ করতে গেলে লাইফের কিছু আনন্দও আমরা হারিয়ে ফেলবো। তো যাই হোক, নিজের আনন্দটাকে খুঁজে নিতে হবে, যেভাবে যাতে আমার পারিপার্শ্বিক, যেমন আমার মেয়ে বা বর, এরাও যাতে ভালো থাকে। তো তার জন্যই দেখো সব কাজকর্ম আমাকে, মানে বাড়িতেই ওদের থাকলে ওদের ভালো লাগে। তো তার জন্য আমাকে আত্মনির্ভরশীল হওয়ার জন্য বাইরে আমি তেমনভাবে কাজও করতে পারি না, কিন্তু বরকে কিছু সেলাই করে বরের কিছু টাকা বাঁচিয়ে দিতে পারি, তাই না? চলো, আজকে তো বাজারে যাওয়ার সময় নেই, বা আমার ভালোও লাগে না যেতে বাজারে। তো তার জন্য দেখো বাড়িতে থাকাই জিনিস দিয়ে রান্না করেছি। তো শাক ভেজেছি আর সয়াবিনের তরকারি করেছি, আর ওইদিকে দেখো একটু চাটনিও বানিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরেই এখন বিকেলবেলায়, তো যেহেতু আমার মেয়ে বলছে যেটা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, বলে কি না দোকানে গেছিলাম, তো আমি সেরকম দোকানে যাই না, একটু কাজে বেরিয়েছিলাম। তো তারপরে এক দোকানদারই বলছিল যে ঠান্ডা শরীরে নাকি ঠান্ডা দিলে বাতাস আর মিছরির জল দিলে নাকি শরীর ঠান্ডা হয়। তো জানি না, যাই হোক আমার মেয়েকে একটু খাওয়াচ্ছি। আর একটু জলের, দেখো এমনি জল তো আর খেতেই পারছে না, যদি একটু মিষ্টি জল দিই, যদি একটু খাই। তো তার জন্য দেখো আমি এই বাতাস আর মিছরি দুটো বোতলে আলাদা আলাদা করে ভিজিয়ে দিয়েছি, আর ওরা আজকে সন্ধে খাওয়াবো। তবে হ্যাঁ, আমার খেয়ে, আমি যেহেতু ভিডিওটা পরে সাউন্ড দিচ্ছি, সত্যিই খেয়ে রেজাল্ট হয়েছে বলতে মেয়ের জলের পরিমাণটা খাওয়ার বেড়ে গেছে। এতে গরমে দেখো ডিহাইড্রেশন হওয়ার থেকে অনেকটাই কমে যায়। তো আমি এটা অ্যাপ্লাই করলাম, এবার থেকে এটাই করব, মাঝে মধ্যে একটু এই জল দেবো, দিলে ও জলের টেস্টটাও পাবে। তো এই হচ্ছিল আমার আজকের ব্লগ।